আলহামদুলিল্লাহ ১৫০ টাকা দিয়ে গাছটা কিনে এনে লাগিয়েছিলাম ছাদে। প্রায় ২ বছর হয়ে গেছে। সবচেয়ে বেশি এবছর ফলন আসছে। দেখেন প্রতিটা থোকায় থোকায় আসলে ফল ধরে আছে। এগুলো হচ্ছে থাই সবেদা, মানে এটা গোল না, একটু লম্বা হয়, তো অনেক মিষ্টি, প্রচুর মিষ্টি, প্রচুর। অন্য অন্য বাজারের গোলগুলোর তুলনায় এটা প্রচুর মিষ্টি। আর মোটামুটি সারা বছরই বলা চলে, মানে এটাতে ফল ধরে, সারা বছরই ধরে। তো বৃষ্টির দিন একটু বেশি হয়। তা এই গাছের জন্য মূলত আসলে একটা ড্রামই এনাফ, ড্রামে খুব ভালো হয়। হচ্ছে আপনারা যারা আসলে এটা এই গাছের জন্য হচ্ছে জৈব সারটা হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট। ছাদের গাছের জন্য জৈব সারটা খুবই ইম্পর্টেন্ট, মানে গোবর সার, যেটা জৈব পচা টচা সার দিয়ে যদি আপনার টবে লাগান, তবে নিয়মিত পানি দিতে হয় গাছে। যদি একদিন পানি না দিলেই, যখন খরা থাকে মানে বৃষ্টি থাকে না, তখন আসলে এটা নেতিয়ে যেতে থাকে। প্রতিদিনই আসলে ছাদের গাছে পানি দিতে হয়। বিশেষ করে আপনারা ফলন কি বাড়বে যদি আপনারা অক্সিন অক্সিন দেন গাছে, একটা হরমোন, আর হচ্ছে সাইটোকাইনিন। এই হরমোনগুলো আসলে গাছের গোড়ায় দিলে ফল ঝরে পড়ে না, খুবই মানে ফল থোকায় থোকায় ধরে। বাজারে কিনতে পাওয়া যায় ওষুধের দোকানে। বিশেষ করে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, বর্তমানে গাছে একটা মারাত্মক রোগ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মাছি পোকা রোগ, সাদা মাছি। এটা বিশেষ করে নারকেল গাছে হয়, এবং নারকেল গাছের আশেপাশে যে কোনো গাছ থাকলে ওটাতে ছড়ায় পড়ে। এটার আক্রমণের ফলে পাতার মানে নিচের অংশ কালো হয়ে যায়, ফলে সালেকশন সলিউশন হতে পারে না, মানে গাছ খাদ্য তৈরি করতে পারে না। এর ফলে ফলন কমে যায়, মানে গাছ দেখতেও আসলে বাইরে থেকে একদম বিশ্রী লাগে, ফলন কমে যায়। এবং